জানো তো আজকে তোমাদের দাদার জন্য রান্না করতে যাচ্ছি ওর মন পছন্দের একটা রান্না। তো তোমাদের দাদার আজকে দোকান বন্ধ, যার জন্য অনেক বাজার করে নিয়ে এসছে। তো ভাবলাম তোমাদের একটু ভিডিও ক্লিপ করে দেখাই। তেল থেকে শুরু করে মশলা, ডাল সব কিছুই নিয়ে এসছে, সাবান, ম্যাগি সব কিছুই নিয়ে এসছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওটাকেও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। তো চলো, তোমরা দেখতেই পারলে আমি কি রান্না করছি বলো তো। আমি রান্না করছি চিকেন। এই চিকেন কিন্তু তোমাদের দাদা কিন্তু খুব ভালোবাসে খেতে, বুঝতে পারলে? তো দেখো, চিকেনটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম তেল হলুদ মাখিয়ে, আর এখন আমি বসিয়ে দিয়েছি। আমার কিন্তু চিকেনটা মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে আমি কিন্তু চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর কালারটাও দেখো কত সুন্দর এসছে, তেলটাও কিন্তু ছেড়েছে। দেখো ভীষণ টেস্টি হয়েছিল চিকেনটা খেতে। আর তোমরা কি কখনো খেয়েছো লেবু পাতা দিয়ে চিকেন? খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয়। তখন বলবে যে না দিদি, সত্যি লেবু পাতা দিয়ে চিকেন দারুণ কিন্তু হয় টেস্ট। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো দেখো, আজকে আমি রান্না করেছি পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, সাথে আছে কাঁচা পেঁয়াজ, আর রয়েছে ডাল, আর সাথে রয়েছে দেখতে পাচ্ছ চিকেন। তো এই সিম্পল রান্নাটাই আজকে দুপুরে রান্না হয়েছে। বলবা কেমন হয়েছে? হ্যাঁ, নিব কেমন হয়েছে। চলো শুনে নেওয়া যাক কেমন হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে। চেটেপুটে খাচ্ছে, থালা এরকম পরিষ্কার হয় না। আরো বলছে আর একটু ভাত দাও। কাঁচা পেঁয়াজ দিয়ে মাংস ভালো লাগে তো, কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত দিব। ভাত দেবো, কালার সুন্দর হয়েছে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর আসলাম। একটু ঘুরতে বেরিয়েছিলাম, কি বলো তো, অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না, তাই একটু মনটাকে ভালো করার জন্য ঘুরতে বেরিয়েছিলাম। তো চলো, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা।